আচ্ছা, আমি আজকে একটা ট্রেড নিছিলাম, বুঝছো? ওই ট্রেডটা হচ্ছে আমি তোমার একটু এক্সপ্লেন করি, তুমি একটু দেখো বুঝো কিনা। আহ, এটা হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা এই পেয়ারটা হচ্ছে তোমার গোল্ডের গোল্ডের চার্ট আর কি। ওকে, মানে তোমার গোল্ডের এগেনস্টে হচ্ছে ইউএসডি ডলার। সো এখানে হচ্ছে আমি যেই ট্রেডটা নিছিলাম সেটা হচ্ছে, তুমি বুঝবা কিনা আমি জানি না, তুমি জাস্ট দেখো, আমি তোমার বোঝানোর আচ্ছা, ট্রাই করি, হ্যাঁ, তুমি আমি ট্রাই বোঝার করো। ট্রাই করতেছি। ওকে, আমি নিজেও ট্রাই করি, হ্যাঁ? এখানে বলেন। হচ্ছে টাইম ফ্রেম একটা ব্যাপার আছে, বুঝছো? মানে হ্যাঁ, লেটস সে হ্যাঁ। এখানে হচ্ছে তোমার কতগুলা টাইম ফ্রেম। হ্যাঁ, যেমন ধরো এখানে হচ্ছে তোমার এই যে অনেকগুলা টাইম ফ্রেম আছে। এখন যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে গেলে হচ্ছে এখানে যে কয়টা ক্যান্ডেল আছে, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ। ক্যান্ডেল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন হচ্ছে ওয়ান ডে, মানে একদিন। মানডে। হ্যাঁ, হ্যাঁ। একেকটা এখানে ক্যান্ডেল। এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে টাইম ফ্রেম, মানে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। ওকে, হ্যাঁ, এখন হ্যাঁ, যদি আমি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, তার মানে এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ডিউরেশন হচ্ছে 4 আওয়ার। সো ৪ এভাবে ঘন্টা। তোমার 1 আওয়ার টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম, 15, 5, 1 মিনিট টাইম ফ্রেম। আমার হচ্ছে এই টাইম ফ্রেমগুলো আমার মানে মানে আমার লাগে। অন্য এখানে আরো অনেক টাইম ফ্রেম আছে, ওইগুলো আমার লাগে, দরকার হয় না আর কি। সো যেগুলো হ্যাঁ, আমার হ্যাঁ, দরকার হয় এগুলো হচ্ছে আমি মানে শর্ট লিস্ট করে রাখছি। ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখছিলাম যে ডিরেকশন কি। ওকে, ডিরেকশন কি, ডিরেকশন বুঝার ওয়ে হচ্ছে যে যেমন এটা হচ্ছে তোমার একটা লো। ওকে, হুম, হুম, হুম। এটা হচ্ছে একটা লো। কেন লো? কারণ মার্কেট তোমার এইখানে আইসা, হ্যাঁ, মার্কেট এটা কেন লো, এটা হচ্ছে মার্কেট এইখান থেকে হচ্ছে মার্কেট এখান থেকে ব্যাক করছে, এর নিচে মার্কেট আর যায় নাই। ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সবথেকে নিম্ন। হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে একটা লো। তারপর তোমার এটা হচ্ছে মার্কেটের একটা হাই। ওকে, হাই পজিশন। হাই পজিশন, লো প্রাইস এই পর্যন্ত পজিশন। সো সবথেকে দিন উপরে শেষে উঠছে। আমি দেখতেছি যে এখানে মার্কেট হচ্ছে হাই লো, হাই লো, হায়ার হাই, লো, লো, হায়ার লো ক্রিয়েট করতে করতে উপরে যাচ্ছে। সো টেকনিক্যাল হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে মার্কেট হচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে। এই উপরের দিকে যাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে আমরা বুলিশ। ওকে, হ্যাঁ, হ্যাঁ, বলিস। বুলিশ। সো উপরের দিকে যাচ্ছে। সো উপরের দিকে যাওয়ার পর আমি দেখতেছি যে এখানে মার্কেট হচ্ছে এই যে একটা এই ট্রেন লাইনে যাইতেছে। ট্রেন লাইনে যাওয়ার পর এখানে একটা তোমার আহ, একটা জোন ছিল যেখান থেকে হচ্ছে মার্কেট এখান থেকে একটা লো ক্রিয়েট করে মার্কেট তোমার আহ, এই যে এখান থেকে উপরে গেছে। উপরে যাওয়ার পর এখানে আর আর যায় নাই, পরে এখান থেকে মার্কেট হচ্ছে ফল ডাউন করছে। ফল ডাউন সো করছে, হ্যাঁ। টেকনিক্যালি এইখান থেকে যে মার্কেট এই উপরে গেল, এই জোন থেকে যে স্টার্ট হয়ে মার্কেট এই পর্যন্ত গেল, এই জোনটা হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি আমার একটা ইম্পর্টেন্ট জোন। কেন? কারণ এখানে হচ্ছে তোমার বায়াররা অনেক বেশি ছিল। সো আবার যখন মার্কেট ঘুরে 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 এই ট্রেন লাইন এই জোনের কাছাকাছি আসলো, আর এই জোনটা ছিল আমার এই ট্রেন লাইনের কাছাকাছি। হ্যাঁ, প্লাস এখানে মার্কেট হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে যেটা হচ্ছে তোমার ডাবল বটম, মানে ইকুয়াল লো। হ্যাঁ, এর মানে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এই জোন এই লো এর নিচে মার্কেট যায় নাই, ব্রেক দেওয়া নাই, ব্রেকআউট করে নাই, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে নিচে আর যাবে না। প্লাস যখনই হচ্ছে ইকুয়াল লো ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর এখান থেকে এই দেখো একটা বড় একটা সবুজ ক্যান্ডেল। ওকে, সো হ্যাঁ, হ্যাঁ। এই এরকম একটা হেলদি বড় ক্যান্ডেলের মানে হচ্ছে এখানে বায়াররা মারাত্মক অ্যাগ্রেসিভ। হ্যাঁ, এইটা ব্রেক করে কোনোভাবে অন্তত মার্কেট নিচে যাবে না, হ্যাঁ, এটা হ্যাঁ, মানে হ্যাঁ। হচ্ছে এটা। ওকে, হ্যাঁ, তো হ্যাঁ। আমি 30 মিনিট টাইম ফ্রেমে গেছি। 30 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর এখানে হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট জোন ক্রিয়েট মানে ড্র করার ট্রাই করছি। সেটা হচ্ছে যে হচ্ছে তোমার ইকুয়াল লো ক্রিয়েট করছিল, ক্রিয়েট করার পর মার্কেট আবার উপরে গেছে। ওকে, উপরে যাওয়ার পর এই যে পয়েন্টটা আছে, হুম, হুম। এখানে হচ্ছে মার্কেট একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। সো প্লাস ব্রেক অফ স্ট্রাকচারটা ক্রিয়েট করছে দুইটা মাত্র হেলদি ক্যান্ডেল দিয়া, তার মানে এখানে বায়াররা মারাত্মক মারাত্মক অ্যাগ্রেসিভ। সো আমার প্ল্যানিং ছিল এই জোনটা হচ্ছে মার্কেট রিটেস্ট করে। আমরা জানি যে একটা জোন ব্রেকআউট করার পর ওইটা রিটেস্ট করে যদি মার্কেট উপরে যায়, তার হ্যাঁ, মানে হ্যাঁ। ডেফিনেটলি মার্কেট এখান থেকে আর নিচে যাবে না। সো নিচে রিটেস্ট যাবে করে না। আবার এখান থেকে রিটেস্ট নিছে, নেওয়া হচ্ছে ট্রেন লাইন ছিল, জোন ছিল, সবকিছু মিলা এখান থেকে মার্কেট উপরে গেছে। অ্যান্ড আমি হচ্ছে ট্রেডটা এক্সিকিউট করছিলাম হচ্ছে ফাইভ, মানে এই ডাবল বটমটা ছিল আমার কনফার্মেশন। কনফার্মেশন এই ডিমান্ড জোনটা হচ্ছে আবার রেসপেক্ট করছে। এই যে একটা মানে উইক ক্রিয়েট করছে, নিচে যায় নাই। যখনই হচ্ছে যে এই জোনটা এখান থেকে ব্রেক করছে, তখনই হচ্ছে আমি এতে ট্রেড নিছি। ট্রেড নেওয়ার পর মোটামুটি ছিল 1:, 1:5, 5.4, যাই হোক। হুম, হুম। তো $1 এগেনস্টে $5.5।
হ্যাঁ, হ্যাঁ। এই হলো গিয়ে ট্রেড। সো এই ট্রেডে মোটামুটি হচ্ছে এটা ছিল আজকে একটা ট্রেডই নিছি। এই হচ্ছে ব্যাপার।